গুড মর্নিং প্রিয় ছাত্রীরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আর ঈদ উৎসব তোমাদের পরিবারের সাথে খুব ভালোভাবে কাটিয়েছো। আজকে আমি পড়াবো একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ। গত ক্লাসে আমরা জেনেছি অনুপাত বিশ্লেষণ কী এবং অনুপাত বিশ্লেষণের বিভিন্ন প্রকারভেদ আর তারল্য অনুপাতের আন্ডারে বিভিন্ন সূত্রসমূহ। আর এই ক্লাসে আমরা জানব সচ্ছলতা অনুপাত এবং মুনাফা অর্জন ক্ষমতা অনুপাতের আন্ডারে বিভিন্ন সূত্রসমূহ। সচ্ছলতা অনুপাত। সচ্ছলতা অনুপাতের আন্ডারে 1 নম্বর সূত্রটি হলো দায় মালিকানা অনুপাত। দায় মালিকানা অনুপাত সমান সমান মোট বহির্দায় ডিভাইডেড বাই মালিকানা তহবিল। আর এর আদর্শ মান হচ্ছে 1:1 থেকে 1:3। আমরা সবাই মোটামুটি জানি যে বহির্দায় আর মালিকানা তহবিল কিভাবে বের করতে হয়। তারপরেও আরেকটু জেনে নেই। মালিকানা তহবিল সমান সমান মূলধন প্লাস সাধারণ সঞ্চিতি প্লাস লাভ লোকসান হিসাবের উদ্ধৃত প্লাস লভ্যাংশ সমতাকরণ তহবিল প্লাস পরিপূরক তহবিল। আর এই সব কিছু আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। আমরা তো জানলাম কিভাবে মালিকানা তহবিল বের করতে হয়। এখন তাহলে আমরা জেনে নেই কিভাবে মোট বহির্দায় বের করব। মোট বহির্দায় সমান সমান বন্ধকি ঋণ প্লাস দীর্ঘমেয়াদী ঋণ প্লাস চলতি দায় প্লাস ঋণপত্র। 2 নম্বর সূত্রটি হচ্ছে দায় অনুপাত বা দায় মোট সম্পত্তির অনুপাত। দায় অনুপাত বা দায় মোট সম্পত্তির অনুপাত সমান সমান মোট বহির্দায় ডিভাইডেড বাই মোট সম্পত্তি প্রকৃত। আর এর আদর্শ মান হচ্ছে 1:4 অথবা 0.25:1। মোট সম্পত্তি প্রকৃত কিভাবে বের করব সেটা আমরা জেনে নিই। প্রতিষ্ঠানের যত মোট সম্পত্তি আছে তার যোগফল হতে ভুয়া সম্পত্তি বা অলীক সম্পদকে বাদ দিয়ে আমরা মোট সম্পত্তি প্রকৃত পেয়ে যাব। আমরা একটু জেনে নেই যে ভুয়া সম্পত্তি বা অলীক সম্পদ কী। যে সম্পদের কোনো বাজার মূল্য নেই বা যে সম্পদ আমি কোনো মূল্যেই বাজারে বিক্রি করতে পারবো না, সেটাই হচ্ছে ভুয়া সম্পত্তি বা অলীক সম্পদ। আর মোট সম্পত্তি থেকে এই ভুয়া সম্পত্তি বা অলীক সম্পদকে বাদ দিয়েই আমরা মোট সম্পত্তি প্রকৃতটা পেয়ে যাব। তাহলে ভুয়া সম্পত্তি বা অলীক সম্পদ কোনগুলো আমরা একটু জেনে নেই। ভুয়া বা অলীক সম্পদ সমান সমান প্রাথমিক খরচাবলী প্লাস অবলেখক বা দালালের কমিশন প্লাস বিলম্বিত বিজ্ঞাপন প্লাস শেয়ার অবহার প্লাস গবেষণা খরচ। আর এভাবেই আমরা ভুয়া সম্পদ বা অলীক সম্পদ পেয়ে যাব। আর মোট বহির্দায় তো আমরা আগের সূত্রতেই জেনে এসেছি কিভাবে বের করতে হয়। 3 মূলধন গিয়ারিং অনুপাত। মূলধন গিয়ারিং অনুপাত সমান সমান স্থির খরচযুক্ত তহবিল ডিভাইডেড বাই সাধারণ শেয়ারের মালিকানা তহবিল। আর এর আদর্শ মান হচ্ছে 1:2। সাধারণ শেয়ারের মালিকানা তহবিল প্রশ্নে দেওয়া থাকবে। এখন তাহলে আমরা জেনে নেই স্থির খরচযুক্ত তহবিল কিভাবে বের করব। স্থির খরচযুক্ত তহবিল সমান সমান বন্ধকি ঋণ প্লাস দীর্ঘমেয়াদী ঋণ প্লাস ঋণপত্র প্লাস অগ্রাধিকার শেয়ার। 4 মোট সম্পদ বা মালিকানা অনুপাত। মোট সম্পদ বা মালিকানা অনুপাত সমান সমান মালিকানা তহবিল ডিভাইডেড বাই মোট সম্পদ। আর এর আদর্শ মান হচ্ছে 0.75:1। আর কিভাবে আমরা মালিকানা তহবিল আর মোট সম্পদ বের করব তা আমরা আগেই জেনেছি। অনুপাত বিশ্লেষণের 3 নম্বর প্রকারভেদটি হচ্ছে মুনাফা অর্জন ক্ষমতা সংক্রান্ত অনুপাত। এর আন্ডারে আজকে আমি 2টি সূত্র সম্পর্কে আলোচনা করব আর বাকি সূত্রগুলো আমি আগামী ক্লাসে আলোচনা করব। এর আন্ডারে 1 নম্বর সূত্রটি হচ্ছে মোট মুনাফার অনুপাত। মোট মুনাফার অনুপাত সমান সমান মোট মুনাফা ডিভাইডেড বাই নিট বিক্রয় ইন্টু 100। আর এর আদর্শ মান হচ্ছে 20% থেকে 30%। এখানে আদর্শ মান পার্সেন্টে দেখানোর কারণ হচ্ছে সূত্রটিতে আমরা 100 দ্বারা গুণ করেছি। এখন আমরা জানব কিভাবে মোট মুনাফা বের করতে হয়। মোট মুনাফা সমান সমান বিক্রয় বিয়োগ বিক্রিত পণ্যের ব্যয়।
আর নিট বিক্রয় বা বিক্রয় প্রশ্নে দেওয়া থাকবে। 2. নিট মুনাফার অনুপাত। নিট মুনাফার অনুপাত সমান সমান নিট মুনাফা ডিভাইডেড বাই নিট বিক্রয় ইন্টু 100। নিট মুনাফার অনুপাতের আদর্শ মান হচ্ছে 5% থেকে 10%। এখন আমরা জেনে নেই কিভাবে নিট মুনাফা বের করব। নিট মুনাফা সমান সমান বিক্রয় বিয়োগ বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ পরিচালন ব্যয়। আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি এই পর্যন্ত যেই সূত্রগুলো আমি আলোচনা করেছি সেগুলো তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করবে এবং নোট আকারে খাতায় তুলে রাখবে। তোমরা সবাই ভালো থাকবে।